পরে পরে আসসালামু আলাইকুম। وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. محترم মুসল্লিয়ান کرام, ঐতিহ্যবাহী বসিলার অধিবাসী আমার মুরব্বী সাহেবান এবং ছাত্র বন্ধুগণ, এলাকাবাসী, আমি আপনাদের সকলের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি যে দীর্ঘ 3 বছরের জুমার নামাজ থেকে বঞ্চিত অবস্থায় ছিলাম। সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আজকেই প্রথম জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছে। জুমার নামাজ আদায় করতে পারাটা এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। এই যে আমরা নিরাপদে নির্বিঘ্নে জুমা আদায় করতেছি, এটা আমাদের অনুভব হয় না যে এই জুমার নামাজ পড়তে পারাটাও যে একটা কত বড় নিয়ামত। আমরা মনে করি যে নামাজ পড়ি, প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছি, জুমার দিন আসলে জোহরের জায়গায় জুমা পড়ি, এই তো। এটা অনুভব হয় যখন এই জুমার নামাজের সুযোগ থেকে কেউ বঞ্চিত হয়ে যায়। জুমার দিন আসলে আমাদের ব্যথায়, দুঃখে, কষ্টে মানে বুকটা বিদীর্ণ ফেটে যাওয়ার উপক্রম হতো। কখনো কখনো হৃদয়ের ব্যথাগুলো চোখের অশ্রু হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতাম, অনুভব করি যে আমরা যে নিরাপদ পরিবেশে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ, আমাদের কোনো আপনজন মারা গেলে তার জানাজার নামাজ, সপ্তাহে একদিন জুমার নামাজ, বছরে 2 দিন ঈদের নামাজগুলো আমরা পড়ি, নির্বিঘ্নে পড়ি, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, খুশবু লাগায়, সুন্নত অনুযায়ী, সব সুন্নত। জুমার দিন, ঈদের দিন উত্তম কাপড় চোপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা, নিজের কাছে যতটুকু ভালো কাপড় আছে সেই কাপড় পরিধান করে নিজের কাছে যে খুশবু আছে তার সর্বোত্তম খুশবু ব্যবহার করে জুমা পড়া, ঈদ পড়া, এটা সুন্নাত। এটা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি তখন অনুভব করি যে নিপীড়িত নির্যাতিত জনপদগুলোতে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমার ভাই আপনার ভাইয়েরা, তারা আমাদের মায়েরা তাদের সন্তানের জানাজাটাও নিরাপদে করতে পারে না। বাবা তার সন্তানের লাশ নিয়ে নিরাপদে কবরস্থানে যাবে, সেই সুযোগ নেই। কবরস্থানে নিজের সন্তানের, নিজের বাবা, নিজের মায়ের, নিজের স্বামীর, নিজের স্ত্রীর কলিজার টুকরা সন্তানের দাফনকৃত সেই কবরে গিয়ে নিরাপদে নির্বিঘ্নে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সেই সুযোগটাও তাদের নাই। এই হলো মানবতার এই পৃথিবী, মানবাধিকারের এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিপীড়িত নির্যাতিত জনপদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেন। তবে কথা হলো কি, এখন আমরা সকলেই জানি এটাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ। সারা পৃথিবী একটা গ্রামের মতো, পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে এই বাংলাদেশের সর্বপ্রথম এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধে উনি তার জীবন সায়ান্নে আওয়াজ উচ্চারণ করছেন। যখনই অগ্নি পূজারীদের মতো করে আগুন জ্বালানোর সংস্কৃতি শুরু হয়েছে, সেই আগুনের বিরুদ্ধে, এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে, সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সুস্থতার সাথে নিরাপদে আল্লাহ তার দিনের উপর রাখেন। তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে, বিপদ থাকে, মুসিবত থাকে, বিপদ দেখে, মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নেই। আমি ইনশাআল্লাহ সেই অবহেলা করব না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমি বা উলামায়ে কেরাম যারাই হকের আওয়াজ উচ্চারণ করবে, হকের কথা বলবে, মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে, এটা তার কথা না। আমি যখন কোরআনের কথা বলি তখন সেটা আমার কথা না, সেটা আপনার কথা। আমি যখন আল্লাহর দ্বীনের কথা বলি সেটা আমার কথা না, সেটা আপনার কথা। সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদের সম্মুখীন হই, আমি যদি কোনো মুসিবতের সম্মুখীন হই, তখন যদি আপনি মনে করেন যে মুসিবত মামুনুল হকের একার মুসিবত, তো আপনি পরীক্ষায় ফেল করবেন। আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে, সেই বিপদ শুধু তার নয়, সেই বিপদ আমার। এইভাবে যদি এদেশের জনপদের মানুষগুলো, মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সোচ্চার থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নতই থাকবে, দ্বীন তার গৌরব এবং মর্যাদা নিয়ে বুলন্দ থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই হাজার বছরের ইসলামের জনপদ, মুসলমানদের এই জনপদ, শাহজালাল, শাহ মাকদুমের এই জনপদ, খানজাহান আলীর এই জনপদ, শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, এই জনপদে ইনশাআল্লাহ আমরা থাকবো এবং আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।